নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সকালবেলার জলখাবার হোক বা সন্ধেবেলার টিফিনে একদমই যদি আলাদা কিছু খেতে মন চায় বা ঝটপট বানিয়ে নেওয়া যাবে এরকম কিছু বানিয়ে খেতে মন চায়, তাহলে কিন্তু এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি ১ কাপ মটরশুঁটি আর একটা আলু কেটে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছিলাম। পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তারপরে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে ম্যাশ করে নিচ্ছি। মটরশুঁটিগুলোও কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি আমি ৪ কাপ মেপে ২ কাপ আটা। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ সুজি। যতটা আটা নিতে হবে তার হাফ নিতে হবে সুজি, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে। একটা ডো তৈরি করে নেব, যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি। আমি একটা ডো তৈরি করে নিলাম। তো দেখুন, ডোটা কিন্তু একদমই সফট হতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দেব ১ পিঞ্চ মতো হিং, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এই দুটো জিনিসকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনকে একটু বড় করে গ্রেট করে নিতে হবে। এবারে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি একদমই ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি ৩টে কাঁচা লঙ্কা, ছোট করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি কাঁচা লঙ্কা না খেতে চান তো। এবারে এখানে দিয়ে দিচ্ছি যে আমরা আগে থেকে মটরশুঁটি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে, যেহেতু আগে একবার আটাতে মাখা হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমাদের পুরটা একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে যে ডোটাকে আমরা রেস্ট হতে দিয়েছিলাম সেটাও দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আরেকটু হাতের সাহায্যে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি ছোট বা খুব বেশি বড় হবে না, সেগুলো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। তো দেখুন, আমি এটুক সাইজ করে সমস্ত লেচিগুলোকে কেটে নিলাম। এবারে হাতে নিয়ে একটা গোল বল প্রথমে তৈরি করে নেব। একদম যেন স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি প্রথমে। বাটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে, যেহেতু আমরা ভেতরে পুরটা ভরবো সেই কারণে। বাটিটাকে আমি একটু বড় শেপ দিয়ে রেডি করে নিলাম। এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিক থেকে বন্ধ করে দেব। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। আর এক্সট্রা যে আটাটা থাকবে সেটা একটু নিয়ে নিতে হবে। এবারে তো দেখুন, এটা একদমই তৈরি হয়ে গেছে। এভাবে করে আবারও একটু বলের মতন করে রেডি করে নিচ্ছি। এবারে এদিকে আমি একটা বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। দিয়ে এই যে বানিয়েছি এটা উপর করে দিয়ে দেবো। যেই পাশটাতে আমরা মুখটা বন্ধ করেছি সেই পাশটা কিন্তু নিচের দিকটাতে দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে একটু
রুটির মতন তৈরি করে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না। আমি হাতের সাহায্যেই করছি, আপনারা চাইলে রোলিং পিনের সাহায্যও করতে পারেন, তবে সেটা করতে গেলে ভেতরের পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে, সেই কারণে হাত দিয়েই করলাম। তো একটা আমি রেডি করে নিয়েছি, বাকিগুলোকেও সেমভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এখানে ছেড়ে দেব যে আমরা তৈরি করে রেখেছিলাম রেসিপিটি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু পাশটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম, তো দেখুন সবগুলোই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। দুই পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা সহজ একটি রেসিপি তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটি সকালে জলখাবারে এছাড়াও সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতন টাটা।